আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের সামনে আজকে একটি তদবির নিয়ে আসলাম, মিল মোহাব্বতের ভালোবাসার বশীকরণের তদবির। সুলাইমানি কিতাবের একটি নকশা। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন বুঝতে পারবেন। সুলাইমানি কিতাবের নকশাটি অত্যন্ত পাওয়ারফুল, পরীক্ষিত। এটা পরীক্ষা করা। যারা করেন নাই করতে পারেন। একটু কঠিনই হইতে পারে অনেকের জন্য, আবার অনেকের জন্য সহজও হইতে পারে। তাই ভেবে চিন্তে কাজ করবেন। একটা জিনিস সংগ্রহ করতে হবে, সংগ্রহ করতে একটু কষ্ট হলেও ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর এই ধরনের কাজগুলা বশীকরণের ক্ষেত্রে ব্যবহার হয়, বেশিরভাগ স্বামী স্ত্রীর কাজে ব্যবহৃত হয়। পরীক্ষা করলে কাজ হয় ইনশাল্লাহ। আর কাজগুলা যখন করা হয় অবশ্যই সে ব্যক্তি অপর ব্যক্তির জন্য উন্মাদ হইয়া যায়, পাগল পারা হইয়া যায়। যদি ভালো লাগে, উপকার পান, আমার চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। গোপন বেদ, গোপন নিয়ম আপনাদেরকে আমি দিব। ওই গোপন নিয়ম ব্যবহার করে, গোপন বেদ ব্যবহার করে কাজ করলে 100% একটা ফলাফলের আশা করা যায়। আর বইতে কি লেখা আছে তাও আমরা শুনবো, পরে আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বলবো কোন দিন কোন সময় কিভাবে কাজগুলা করবেন, সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরব। আর যারা পার্সোনাল কাজ করার জন্য যোগাযোগ করবেন, ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করবেন, যারা খরচ দিতে পারবেন তারাই ফোন দিয়েন। অযথা বিরক্ত করার মানে হয় না। আমিও তো ভাই ব্যস্ত থাকি, আমিও তো কাজে থাকি। যদি ইচ্ছা হয়, ভালো লাগে ফোন দিবেন, আর যদি ভালো না লাগে ফোন দিয়েন না। আমি যেসব কাজ করি, বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন, মারণ, সকল কাজ করি। ইনশাল্লাহ উপকার পাইলে জানাবেন। আর কাজের জন্য খরচ দিতে হবে, খরচ ছাড়া তো কাজ হয় না। খরচ ছাড়া কাজ হবেটা কিভাবে? নিয়ম তো আপনারা দেখতেই পাচ্ছেন, বইতে যেভাবে আছে সেভাবে আমি তুলে ধরেছি, ওভাবে আপনাদেরকে নিয়ম দিয়েছি। কিন্তু এর বাহিরে কিছু কিছু আমি বলার চেষ্টা করব, যেন কাজটা করে উপকার পান আর রেজাল্ট পান খুব দ্রুত। অনেকে বলবেন বইতে যেভাবে নিয়ম দিয়েছেন কাজ করে ফেলবো, হয়ে যাবে। কিন্তু বইতে ভাই শর্টকাট থাকে। একজন যদি গুরু না থাকে আপনার উপরে, ওনার কাছ থেকে কিছু পরামর্শ না নিয়ে কাজ করেন, হবে না। এগুলা তো জানার বিষয় থাকে অনেক কিছু। যারা বিভিন্ন পুরনো আগে থেকে কাজ করে আসতেছেন, তারা কাজ করলে কাজ হবে, কারণ তারা জানে কিভাবে আসন বসতে হয়, আসনগুলা জাগ্রত করতে হয়, উত্তর দক্ষিণ বন্দনা করতে হয়, টাইম সময় কিভাবে নির্ধারণ করতে হয়, সব জানা থাকে তাদের। তাই এগুলো না শিখে না বুঝে এমনি করতে যাবেন, উল্টা বিপদে পড়বেন। কোনো কাজ তো হবে না, উল্টা বিপরীত হবে। প্রিয় ভিউয়ার্স, স্বামী স্ত্রীর মধ্যে অথবা প্রেমিক এবং প্রেমিকার মধ্যে যদি ঝগড়াঝাটি হয়, অমিল হয়ে থাকে, মিল করাইতে পারবেন। মধুর মতো সম্পর্ক হবে। যদি তারা একজন অপরজনের মধ্যে বিবাদ তৈরি হয়, ঝগড়া তৈরি হয়, সবসময় লেগেই থাকে, এমনও তো হয়, ওই অবস্থাতে আজকের কাজটা প্রয়োগ করবেন, আজকের তাবিজটা প্রয়োগ করবেন, কাজ হবে ইনশাল্লাহ। আপনাকে শনিবারের দিন গুড়ার কোড়ার আনতে হবে, মানে গুড়ার কোড়া,
যেখানে গুড়া জবাই করে ওখান থেকে গুড়ার কুড়া আপনাকে সংগ্রহ করতে হবে। একদমে সংগ্রহ করবেন। তারপরে আপনি একদমে বনি করে সকালে যখন গুড়াটা জবাই করে আপনি আগে চলে যাবেন, তখন ওইটা সংগ্রহ করে নেবেন। প্রথমে আপনাকে কিনতে হবে, দাম যেই পরিমাণে পুরো কোনো দামাদামি না করে কিনতে হবে। এবার ভালো সময় দেখে আপনি কাজটা করতে পারেন। শনিবারের দিন আপনি কাজটা করতে পারেন, তাইলে কাজ করবে দ্রুত, খুব তাড়াতাড়ি ফলাফল পাবেন। আর রাশি অনুযায়ী কাজ করলে কাজের রেজাল্ট কিন্তু খুব দ্রুত হয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর বিবাদ হয় স্বামী স্ত্রীর মধ্যে, এটা স্বাভাবিক, কিন্তু কিছু আছে অতিরিক্ত করে, পরকীয়া করে। এমন যদি হয় তাহলে কিন্তু আগে পরকীয়া সম্পর্ক বিচ্ছিন্ন করবেন, পরে কাজ করবেন। যখন আপনি ওই গুড়ার কুড়ার উপরে নকশাটা লিখিবেন, আপনি যেই কালি দিয়ে লিখে যাবে ওইটা দিয়ে লিখবেন, ঘুরাইয়া ঘুরাইয়া লিখবেন। যেভাবে আছে দেখতেছেন এক মাথা থেকে শুরু করে এইভাবে ঘুরাইয়া ঘুরাইয়া লিখবেন। অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুকের জন্য, অথবা অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের জন্য। নামগুলো আপনি সঠিকভাবে লেখার চেষ্টা করবেন। যারা আরবি লিখতে পারেন ওভাবে আপনারা লিখে দিবেন। আর অবশ্যই ভালো সময় দেখে লিখলে কাজ করে দ্রুত, কাজের রেজাল্ট কিন্তু তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আপনি যেখানে মাটির চুলা আছে, যারা লাকড়ি দিয়ে রান্না করে, ওখানে আপনি সুন্দর করে আপনি ফোড়াবেন, মানে আগুনের মধ্যে পুঁতে দিবেন। অবশ্যই আপনাকে আগুনের মধ্যে পুঁততে হবে। যখন পুঁতবেন অবশ্যই তাদের চেহারা কল্পনা করে আপনি এটা পুঁতে দিবেন। ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে কাজটা হবে। এমন না যে আপনি এখনই পুঁতে দিলেন এখনই কাজ শুরু হয়ে যাবে, তা না। ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ কাজ হবে। আসন পেতে বসে গভীর রাতে রাত 12টার পরে কাজটা করবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আর একটা কথা মাথায় রাখবেন, বিশ্বাস। যদি এগুলা করতে গিয়ে আপনার যদি বিশ্বাস হারাইয়া জায়গা করেন না, অনেকের বিশ্বাস হয় না, মনে করে হবে নাকি হবে না, তাইলে আপনি করতে যায়েন না। শুধু শুধু করে লাভ কি ভাই? যদি অন্তরে একটা বিশ্বাস না থাকে, যত কিছু করবেন কোনো কাজে ফলাফল পাবেন না, কোনো কাজে রেজাল্ট পাবেন না। এই জন্য অবশ্যই বিশ্বাস 100% রাখতে হবে। যারা পার্সোনাল কাজ করাবেন আপনারা আমার সাথে যোগাযোগ করে পার্সোনাল কাজগুলো করাইয়া নিতে পারবেন, গ্যারান্টি সহকারে করে দিব। দূরের থেকে দেশ এবং দেশের বাহির থেকে কাজ করাইতে পারবেন। সকলে সুস্বাস্থ্য কামনাই করি। আমি সাইফুল কবিরাজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।